হাই ভিউয়ার্স, আমি রবীন্দ্রনাথ সিং এবং তোমরা দেখছো ম্যাথামেটিক্স গুরুজি। আজকে আমি তোমাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের গণিত প্রকাশ যে বইটা আছে সেই বইটা শুরু করতে চলেছি এবং এই বইয়ের যে অধ্যায় সূচক সেটা আমরা প্রথম শুরু করব এবং প্রথমেই আমরা সূচকের নিয়মাবলীটা জেনে নেব। তাহলে আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথম যেটা আমরা শিখব সূচকের নিয়মাবলী। আচ্ছা, সূচকের নিয়মাবলী কি শিখব? এ টু দি পাওয়ার এম এর সঙ্গে যদি এ টু দি পাওয়ার এন গুণ হয় তাহলে পাওয়ার কি হয়ে যায়? পাওয়ার হয়ে যায় যোগ এম প্লাস এন। ঠিক আছে, আবার এ টু দি পাওয়ার এম এর সঙ্গে যদি একে যদি এ টু দি পাওয়ার এন দিয়ে আমরা ভাগ করি তাহলে পাওয়ার কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, আবার পাওয়ারের উপর পাওয়ার অর্থাৎ এ টু দি পাওয়ার এম এর ওপরে যদি পাওয়ার এন থাকে তাহলে পাওয়ারের ওপর পাওয়ার থাকলে কিন্তু গুণ হয়, তাহলে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এম এন। বোঝা গেল? আচ্ছা, এনিথিং টু দি পাওয়ার জিরো অর্থাৎ এ টু দি পাওয়ার জিরো যদি হয় ওয়ান, এনিথিং টু দি পাওয়ার জিরো যে কোনো জিনিসেরই পাওয়ারে যদি জিরো হয় তাহলে কিন্তু সেটা ওয়ান হবে। যেমন এক্স টু দি পাওয়ার জিরো হতে পারে, সেটা ওয়ান। ওয়াই টু দি পাওয়ার জিরো সব ওয়ান। ঠিক আছে, পি টু দি পাওয়ার জিরো সব কিন্তু ওয়ান। বোঝা গেল? আবার পাওয়ার যদি কখনো নেগেটিভ হয়ে যায় অর্থাৎ এ টু দি পাওয়ার মাইনাস টু, এটা মানে কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান বাই এ স্কোয়ার। ঠিক আছে, ওয়ান বাই এ স্কোয়ার। আচ্ছা, এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ, এটা মানে ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ। ঠিক আছে, আরেকটা জিনিস আমি বলে রাখি, অঙ্কতে কাজে রাখবে। আমরা জানি রুট এক্স মানে কি? রুট এক্স মানে কি? রুট এক্স মানে হলো পাওয়ার এক্স টু দি পাওয়ার হাফ, মানে এক্স টু দি পাওয়ার হাফ। আচ্ছা, থার্ড রুট এক্স, এই যে থ্রিটা এখানে থাকবে, এটাকে বলে থার্ড রুট এক্স। এখানে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার কী আছে? ওয়ান, তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। আচ্ছা, থার্ড রুট এক্স স্কোয়ার যদি থাকে তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি, অর্থাৎ এখানে যে টু তার নিচে থ্রিটা নেমে গেল। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের শিখে রাখতে হবে, তার কারণ এরপরে যে অঙ্কগুলো আমরা করতে চলেছি তাতে এগুলো কাজে লাগবে। যদি কোথাও দেখি ফিফথ রুট অফ এক্স, তাহলে কিন্তু বুঝতে হবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা আরও কিছু অঙ্কের দিকে চলে যাই। এটাকে আমরা মুছে দিই, মুছে দিয়ে আমরা এরপরে কিছু ইম্পর্টেন্ট সামের দিকে আমরা চলে যাব। প্রথম যে অঙ্কটা আমরা নেব সেটা হলো কোষে দেখি টু। কোষে দেখি টু এর প্রথম যে অঙ্কটা আমরা নেব। আচ্ছা, কোষে দেখি টু, কোষে দেখি টু। ঠিক আছে, কোষে দেখি টু, প্রথম অঙ্ক একের এক। একের এক অঙ্ক হলো ফাইভ ফিফথ রুট এইট হোল টু দি পাওয়ার ফাইভ বাই টু ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সূচকের নিয়ম অনুযায়ী এটাকে আমরা সলভ করব, এর সিম্পলিফাই করব বা এর মান বার করব। তাহলে কী করে করব? প্রথমেই আমরা যে ফিফথ রুট আমি একটু আগে দেখিয়েছি, এটা মানে হলো এইট টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ। ঠিক আছে, তার পাওয়ার ফাইভ বাই টু থাক। আচ্ছা, সিক্সটিন মানে হলো টু টু দি পাওয়ার ফোর। আচ্ছা, হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু, যেমন ছিল রইল। এইবারে পাওয়ারের ওপর পাওয়ার, এটা গুণ হয়ে যাবে, এই যে ওয়ান বাই ফাইভ এটা চলে যাবে ওপরে, তাহলে এইট টু দি পাওয়ার হয়ে যাবে ওয়ান বাই ফাইভ ইন্টু ফাইভ বাই টু। ঠিক আছে, আচ্ছা এইটটা এখন ওরকমই থাক। আচ্ছা, টু টু দি পাওয়ার ফোর, পাওয়ারের ওপর পাওয়ার হলে কিন্তু গুণ হয়ে যাবে, তাহলে টু টু দি পাওয়ার এটা গুণ হলে কী হবে? মাইনাস ফোর ইন্টু থ্রি বাই টু। ঠিক আছে, আচ্ছা এখানে টুকে আর ভাঙা যাবে না, কিন্তু এইটকে আমরা কিন্তু সূচক দিয়ে ভাঙতে পারবো। কীভাবে? কারণ এইট মানে হলো টু টু দি পাওয়ার থ্রি, টুকে থ্রি টাইমস গুণ করলে আমরা এইট পাই, তাহলে এইটকে আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে ফাইভ ফাইভ কেটে যাবে। আচ্ছা, এইটকে লিখবো টু টু দি পাওয়ার থ্রি হোল টু দি পাওয়ার কত হলো? ওয়ান বাই টু, যেটা এখানে রয়েছে যে ওয়ান বাই টু। আচ্ছা, এখানে কত থাকবে? টু ফোর কেটে গেল টু, তাহলে টু টু দি পাওয়ার কত রইল? মাইনাস সিক্স। আচ্ছা, পাওয়ারের উপর পাওয়ার, তাহলে এখানে হয়ে যাবে টু টু দি পাওয়ার থ্রি বাই টু, আর এখানে কত হয়ে যায়? টু টু দি পাওয়ার মাইনাস সিক্স। বোঝা গেল? এইবারে গুণ হচ্ছে দুটো বেস সমান, এটা কী হবে? পাওয়ার কী হবে? অ্যাডিশন হবে। অ্যাডিশন মানে কি? থ্রি বাই টু প্লাস ব্র্যাকেটে মাইনাস সিক্স, বা অ্যাকচুয়ালি টু লিখে থ্রি বাই টু মাইনাস সিক্স। ঠিক আছে, আচ্ছা
তো এখানে প্লাস করা মানে কি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। আচ্ছা এবার কি হবে, তাহলে 2 টু দি পাওয়ার এখানে হবে 2টা হবে লসাগু। আচ্ছা 3 মাইনাস কত হবে 12, তার মানে অ্যান্সার হলো 2 টু দি পাওয়ার -9/2। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার এই সামটা। আচ্ছা, তা আরেকটা অঙ্কের দিকে আমরা এগিয়ে যাই। আরেকটা অঙ্ক আমরা করি। অনেকগুলো অঙ্ক করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন এখানে 2 নম্বর অঙ্কটা আমরা যদি এখানে করি, 2 নম্বর অঙ্ক, 1-এর 2 নম্বর অঙ্ক কি বলছে, সেকেন্ড প্যাকেটের মধ্যে রয়েছে, সেকেন্ড প্যাকেটের মধ্যে 125 হোল টু দি পাওয়ার -2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2 সেকেন্ড প্যাকেট ক্লোজ। আচ্ছা পাওয়ারে আছে -1/6। ঠিক সূচকের রুল অনুসারে আমরা এটা যদি করি তাহলে কি দেখা যাবে। আচ্ছা এখানে আমরা একটা সেপারেশন দিয়ে দিলাম। আচ্ছা এবার কি হবে, হ্যাঁ 125কে কীভাবে ভাঙা যায়, 125কে 5 দিয়ে করলে 5 × 5 × 5, 5 × 5 = 25, আর 25কে 5 দিয়ে করলে 125, মানে 125কে আমরা ভাঙতে পারি কি 5 টু দি পাওয়ার 3। আচ্ছা 5 টু দি পাওয়ার 3 আর -2 কিন্তু গুণ হয়ে যাবে, এটা একেবারেই করে দিলাম -2 3, কেন আমরা শিখেছি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কিন্তু গুণ হয়ে যায়। আচ্ছা এইখানে এবার চলে আসবো 2 টু দি পাওয়ার 4। আচ্ছা 4 এখানে গুণ মাইনাস এগিয়ে যাবে, -4 × 3/2। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে হলো, আর বাইরে 1/6 এটা থাক। তাহলে এবার ভেতরে আমরা কি দেখব যে 5 টু দি পাওয়ার এখানে -6। আচ্ছা এখানে 2 দিয়ে কাটলে কত হবে 2, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে -6, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -1/6। আচ্ছা 5 টু দি পাওয়ার -6, 2 টু দি পাওয়ার -6, এটাকে একসঙ্গে 5 টু যা 10 টু দি পাওয়ার -6 লেগে যায় সূচকের নিয়ম অনুসারে, 10 টু দি পাওয়ার -6 এবং তার পাওয়ার আছে -1/6, তাহলে 6 কেটে যাবে আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার অ্যাকচুয়ালি হয়ে গেল 1, তার মানে অ্যান্সার হয়ে গেল আমাদের কত হয়ে গেল 10। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল 10। এই জায়গাটা আরেকবার বলে দিই, 5 টু দি পাওয়ার -6, 2 টু দি পাওয়ার -6, দুটোরই পাওয়ার সেম, তাহলে বেসটা কিন্তু গুণ হয়ে যেতে পারে। তাহলে 5 দুগুণে কত হয়ে গেল 10, 10 লিখে পাওয়ার -6, 10-এর পাওয়ার -6 এবং তার পাওয়ার -1/6। ঠিক আছে, আমরা ওই স্টেপটা আর দেখালাম না, এটা তোমরা বুঝতেই পারছো। এরপরে আমরা আরও 2-3টে অঙ্কের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কোষে দেখি 2, সেটা হলো 2-এর 5। এই অঙ্কটা স্টুডেন্টদের খুব অসুবিধা হয় এবং আমি আশা করছি যে অঙ্কটা করে দিলে তোমাদের খুব উপকার হবে। তাহলে দেখা যাক 4 টু দি পাওয়ার m+1/4, এই জায়গাটা আমরা কি করব, এখানে আমরা কি করব, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি এবং এটাকে একটা দাগ দিই। আচ্ছা 4 মানে আমরা সবটাকে এটাকে 2 এর বেশে করার চেষ্টা করি, কারণ সব জায়গায় 2 আছে, খালি এখানে 4 আছে, তাহলে 4টাকে আমরা 2 এর স্কোয়ার লিখবো। আচ্ছা স্কোয়ারটা মানে যে 2টা সেটা উপরে পাওয়ারের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 2 লিখে 2টা গুণ করে দিচ্ছি একেবারে, 2m প্লাস 2টা গুণ হলে কি হবে 2 × 4 মানে 1/2 হয়ে যাবে। আচ্ছা এবার রুটের মধ্যে ঢুকছি, রুটের মধ্যে 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে 1 + m হলো। আচ্ছা ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা নিচে হবে কত 2 টু দি পাওয়ার 1 আছে, এইটা হবে 2 টু দি পাওয়ার -m/2। ঠিক আছে, আচ্ছা পাওয়ার আছে 1/m, চলতে থাকুক এইভাবে। তাহলে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই আবার সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা এটা কত হবে 2 টু দি পাওয়ার 2m + 1/2, 2m + 1/2, আচ্ছা ইন্টু 2 টু দি পাওয়ার 1 + m/2। ঠিক আছে, আর নিচে হবে 2 টু দি পাওয়ার 1 - m/2 হলো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1/m। এবার টোটাল ব্যাপারটা কি আছে 2 এর বেশি চলে এসছে, তাহলে পাওয়ার ওপরে যোগ হবে আর এই পাওয়ারটা মাইনাস হবে, নিচে যেটা ডিভিশন যেটা হচ্ছে সেটা বিয়োগ হয়ে যাবে। তাহলে সেটা যদি আমরা একেবারে করতে পারি তাহলে অসুবিধা কিছু নেই, তাহলে আমরা একেবারে করে দিই 2m + 1/2 প্লাস এখানে 1 + m/2। আচ্ছা এটা মাইনাস হবে, তার মানে -1 + m/2 হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু মাইনাস হচ্ছে এই সাইনটা চেঞ্জ হলো। আচ্ছা হোল টু দি পাওয়ার হয়ে যাবে কত, হোল টু দি পাওয়ার 1/m, হোল টু দি পাওয়ার 1/m। তাহলে আমরা যদি করি এখানে 1/2 আছে, এখানে এলসিএম করে নিলে কি হবে 2, পাওয়ার টোটালটাকে আমরা যদি এলসিএম করে 2 করে নিই তাহলে কত হবে 2 এলসিএম করলে, তাহলে এখানে হবে 4m
প্লাস 1 প্লাস 1 প্লাস m মাইনাস 2 প্লাস m, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে আর ইন্টু পাওয়ারের পাওয়ার, এটা হলো 1/m, এটা থাক। এবার দেখা যাক কি হচ্ছে এখানে। 1 প্লাস 1 2, আর 2 মাইনাস 2 কেটে যাবে। আচ্ছা, তাহলে কি হবে, আর 4m আর প্লাস m মানে 6m হবে। 2 টু দি পাওয়ার কত হবে, 6m। তাহলে এখানে যদি করা যায় 2 টু দি পাওয়ার কত হবে, 6m। আচ্ছা, 6m বাই 2, তাহলে 2 টু দি পাওয়ার 6m বাই 2 আর ইন্টু 1/2, ঠিক আছে। তাহলে 2 আর 6 কাটলো, কত হলো 3, কত হলো 6m বাই 2, 3m 1/m, সরি এখানে ভুল হয়েছে, এখানটা ভুল হয়েছে, দেখো 1/2, এটা হবে কত, 2 টু দি পাওয়ার কত হয়েছে, 2 টু দি পাওয়ার 6m। এই যে 1 প্লাস 1 প্লাস 1 আর মাইনাস 2 কেটে গেল, তাহলে 6m বাই 2 কত হলো 3m, আর এখানে হবে 1/m, যেটা ভুল করে আমরা 1/2 লিখেছিলাম, mm কেটে গেল, তাহলে কত হলো 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত হলো 8। এটা হলো অ্যান্সার, ঠিক আছে। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট সাম ছিল, এটা আমরা করলাম, আশা করি স্টুডেন্টদের অত্যন্ত উপকার হবে। এরপরে আর একটা সাম আমরা এই চ্যাপ্টার থেকে করব। ভিডিওর শেষ যে অঙ্কটা সেটা হলো কোষে দেখি 2 নম্বরের 6 অঙ্ক। 9 টু দি পাওয়ার -3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার -2, ব্র্যাকেটের মধ্যে 1/27 হোল টু দি পাওয়ার -4/3। আচ্ছা, এই যে সামটা আছে এটা আমরা আজকে করব, এবং প্রত্যেকটাকে আমরা ভাঙার চেষ্টা করব মৌলিক সংখ্যায়। যেমন 9 3 টু দি পাওয়ার সামথিং লিখে যায়, কি লিখে যায়, 3a স্কোয়ার লিখে যায়। তাহলে সেগুলো আমরা করে নিই, এবং 3a স্কোয়ার মানে উপরে 2টা গুণ হয়ে -6 হয়ে যাবে, এগুলো আমরা জানি। আচ্ছা, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4 গুণ হয়ে গেল। আচ্ছা, নিচে 6কে লেখা যায় 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার -2, এটা লেখা যায়। আচ্ছা, এদিকে চলে আসবো 1/27। আচ্ছা, 1/27কে লেখা যাবে 1/3 টু দি পাওয়ার 3, ঠিক আছে, -4/3। আচ্ছা, এবার আমরা চলে আসছি 3 টু দি পাওয়ার -6, যেমন আছে থাক উপরে, 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2। আচ্ছা, নিচে কি হবে, এই যে 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার -2, এটাকে সেপারেট করা যায় কিরকম ভাবে না, 2 টু দি পাওয়ার -2 আর 3 টু দি পাওয়ার -2 হয়ে গেল। আচ্ছা, পাওয়ার নিচে আছে, এটা উপরে উঠলে 3 টু দি পাওয়ার -3 হয়ে যাবে, -3 আর ইন্টু -4/3, বোঝা গেল। 3 3 কাটবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, আর কি করা যেতে পারে, এখানে যেটা করা যেতে পারে, 3 এর যে বেস সেগুলোকে যদি আমরা পাওয়ার কি হবে, মাইনাস হবে। 3 টু দি পাওয়ার -6 আছে, তাহলে -6 মাইনাস অফ -2, দ্যাট ইজ +2। আচ্ছা, এখানে আছে 2 টু দি পাওয়ার 1 আছে, 1 অফ -2, 1 মাইনাস অফ -2 মানে 1 + 2 হয়ে যাবে। আচ্ছা, এখানে কি হবে, এখানে হবে 3 টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে +4, ঠিক আছে। তাহলে এটা আর লাগছে না, এটা লাগছে না। তাহলে কত হলো, 3 টু দি পাওয়ার -4 ইন্টু 3 টু দি পাওয়ার +4 আর ইন্টু 2 টু দি পাওয়ার 3। তাহলে 3 টু দি পাওয়ার -4 +4, এটা আবার অ্যাড হবে, এটা অ্যাড হলে কি হবে, 3 টু দি পাওয়ার 0 আর এখানে হবে 2 টু দি পাওয়ার 3। আচ্ছা, আমরা আগে শিখেছিলাম এনিথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা 1 আর 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8, তাহলে 8 আবার এই অ্যান্সার হয়ে গেল। তাহলে এই যে এত জটিল যে অঙ্কটা আমরা দেখতে লাগছিলাম, ঠিক আছে, সেটার অ্যান্সার কত হলো, 8। তাহলে আমরা এই অঙ্কগুলো করার সময় স্টুডেন্টের যেটা অসুবিধা হয়, খুব সহজে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় যে কি করব। প্রথম কথা হলো এই যে 9 27 এগুলোকে যেভাবে পাওয়ারে ভাঙা যায় সেইভাবে ভাঙতে হবে। যদি কোথাও অসুবিধা হয়, ডান দিকে রাফ করলাম 27কে আমরা কি দিয়ে ভাঙতে পারি, 3 দিয়ে ভাঙতে পারি, 3 দিয়ে করলে 9 হবে, 3 দিয়ে করলে আবার কি হবে 3। তাহলে 27কে আমরা খুব সহজেই লিখতে পারি 3 টু দি পাওয়ার 3, ঠিক আছে। এই যে ভাঙা, এগুলো আমরা শিখে নিয়েছি, তাই করতে পারছি। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা কিন্তু ডান দিকে এইভাবে ভেঙে নেবে, 27কে ভেঙে নিলে, বা 16 যেখানে ছিল 16কে ভেঙে নিলে দেখা যাবে 2 দিয়ে 2 টু দি পাওয়ার 4 হচ্ছে। এগুলো কিন্তু আস্তে আস্তে শিখে যাবে, বা অনেকেই তোমরা শিখে গেছো। তাহলে আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে রাখো, শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ওই যে বেল আইকন আছে সেটা প্রেস করে রাখো, যাতে আরও যে সমস্ত ভিডিওসগুলো আসতে চলেছে তাদের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের জন্য টাটা, গুড বাই।